আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক এর অনুশীলনী 1 অফ এ এর 2 নং কোশ্চেনের প্রথম প্রশ্নটি আমরা সমাধান করব। তো প্রশ্নটা হচ্ছে, যদি এ সমান হচ্ছে 2/3 ক্রমের একটি ম্যাট্রিক্স এবং বি হচ্ছে 3/2 ক্রমের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে হয়, তবে এ বি এবং বি এ নির্ণয় করো। অর্থাৎ ম্যাট্রিক্স দ্বয়ের গুণফল নির্ণয় করার জন্য বলছে। তো প্রথমে আমরা যে ম্যাট্রিক্স দ্বয় দেওয়া আছে আমরা উঠিয়ে নেব। অর্থাৎ দেওয়া আছে এ ম্যাট্রিক্সটি হচ্ছে 2/3 ক্রমের একটি ম্যাট্রিক্স, যেখানে এর ভুক্তিগুলো হচ্ছে 3 - 4, তারপর হচ্ছে 2 - 2 1 0, এবং বি ম্যাট্রিক্সটি হচ্ছে 3/2 ক্রমের একটি ম্যাট্রিক্স, যেখানে এর ভুক্তিগুলো হচ্ছে 1 2 3, আবার হচ্ছে 2 5 7। তো প্রথমে হচ্ছে আমরা এ বি নির্ণয় করব। ঠিক আছে, তো লিখতে পারি হচ্ছে এ বি। অর্থাৎ আমরা এ বি নির্ণয় করতে পারবো যে সময় এই দুটো ম্যাট্রিক্সের সারি এবং কি কলাম সংখ্যা সমান হয়। তো এই ক্ষেত্রে এ ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2টি, কিন্তু আবার বি ম্যাট্রিক্সের কলাম হচ্ছে কয়টি? 2টি। যেহেতু এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান, সুতরাং আমরা এ বি নির্ণয় করতে পারবো। তো লিখতে পারি এ ম্যাট্রিক্সটা আমরা লিখে নিব 3 4 2 - 2 1 0। আবার হচ্ছে আমরা লিখব বি ম্যাট্রিক্সের উপাদান 1 2 3 2 5 7। তাহলে এক্ষেত্রে এখন আমরা যদি এ বি নির্ণয় করি, তো এ বি এর জন্য আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করে নিব। প্রথমে আমরা যেরকমভাবে এ বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো বের করব, লক্ষ্য করেন এখানে এ ম্যাট্রিক্সের যে সারি আছে এই সারিটা আমরা গুণ করব হচ্ছে বি ম্যাট্রিক্সের প্রথম যে কলামটা আছে ওই কলামটার সহিত গুণ করে যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে দিলে যে ফলাফলটা আসবে এটা হচ্ছে এ বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি। ঠিক আছে, আমি আবারও বলছি যে এ ম্যাট্রিক্সের যে প্রথম সারিটা আছে এটা আমরা গুণ করে দেব হচ্ছে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে। গুণ করার পর যে গুণফলটা আসবে এটা হচ্ছে এ বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি। ঠিক আছে, তাহলে আমরা এখন গুণন করি। 3 একে হচ্ছে 3, তারপর হচ্ছে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 4 দুগুণে 8, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে হচ্ছে 6। এখন তাহলে হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সের যে প্রথম সারিটা আছে এটা দ্বারা বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম যোগ করে গুণ করে যোগ করে আমরা এ বি ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় ভুক্তি আমরা বের করব। ঠিক আছে, তাহলে এখন আমরা গুণন করি। 3 দুগুণে হচ্ছে 6, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 4 পাশে হচ্ছে 20, প্লাসে প্লাসে প্লাস, তারপর আছে 7 দুগুণে 14। ঠিক আছে, একই রকমভাবে আমরা এ ম্যাট্রিক্সের যে দ্বিতীয় সারি আছে এটা বি ম্যাট্রিক্সের প্রথম কলামের সহিত গুণ করে যোগ করব। যোগ করার পরে যে রেজাল্ট আসবে এটা হচ্ছে এ বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম ভুক্তি। তাহলে আমরা লিখব হচ্ছে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 2 একে হচ্ছে 2, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, 2 একে 2, তারপর হচ্ছে শূন্যের সাথে কোনো সংখ্যা গুণ করলে আমরা কি পাই? 0। একই রকমভাবে আমরা এ ম্যাট্রিক্সের যে দ্বিতীয় সারিটা আছে এটা আমরা বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সহিত গুণ করে যোগফলটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে লিখতে পারি হচ্ছে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 2 দুগুণে হচ্ছে 4, তারপর প্লাসে প্লাস হচ্ছে প্লাস, 5 একে 5, তারপর শূন্যের সহিত যদি কোনো সংখ্যা গুণ করি তাহলে হয় 0। তাহলে এখন আমরা এখান থেকে পাই হচ্ছে, যদি যোগ করি এখানে এই 3টা পদ যোগ করলে আমরা পাই হচ্ছে 1। আবার এখানে যদি আমরা যোগ করি তাহলে 14 আর 6 যোগ করলে হয় 20, 20 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে হচ্ছে 0 হয়। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে প্লাসে মাইনাসে কাট থাকবে হচ্ছে 0। এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাওয়া যায় হচ্ছে 1। তাহলে
আমরা এ বি নির্ণয় করে ফেলছি। এখন আমরা নির্ণয় করব হচ্ছে বি এ, ঠিক আছে। তাহলে এখন আমরা নির্ণয় করব বি এ। তাহলে এক্ষেত্রে বি ম্যাট্রিক্সটা আমরা আগে লিখব। তো এক্ষেত্রে আমরা বি ম্যাট্রিক্সটা লিখতে পারি হচ্ছে, এর ভুক্তিগুলো লিখি 1 2 3 2 5 7 এবং এ ম্যাট্রিক্সটা আমরা লিখে নিব, যেখানে এ বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো হচ্ছে 3 -2 -4 1 2 0। এখন তাহলে আমরা লক্ষ্য করি, এখানে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম সংখ্যা হচ্ছে 2টি, আর এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারির সংখ্যা হচ্ছে 2টি। এখন যদি আমরা এখানে সারির সংখ্যা গুনি বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তাহলে বি ম্যাট্রিক্সের সারি আছে কয়টি? 3টি, ঠিক আছে। আর এ ম্যাট্রিক্সে কলাম আছে কয়টি? 3টি, ঠিক আছে। তাহলে সারির সংখ্যা এবং কি কলাম সংখ্যা সমান, তাহলে এই ক্ষেত্রে আমরা বি এ এর গুণন বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখন আমরা বি এ এর জন্য একটা ম্যাট্রিক্স গঠন করি। এখন তাহলে ভি ম্যাট্রিক্সের প্রথম যে সারিটা, এই সারিটা দ্বারা আমরা এ ম্যাট্রিক্সের প্রথম কলামের সহিত গুণন করে তারপর প্রাপ্ত ফলাফল যোগ করব। যোগ করলে আমরা বি এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম ভুক্তি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে লিখতে পারি হচ্ছে 3 একে 3 প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 2 দুগুণে হচ্ছে 4। আবার একই রকমভাবে যদি আমরা বি ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণন করে যোগ করি, তাহলে হচ্ছে আমরা বি এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ভুক্তি পেয়ে যাব। তাহলে লিখতে পারি হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 4 একে 4, আবার প্লাসে প্লাস হচ্ছে প্লাস 2 একে হচ্ছে 2। তারপর আমরা বের করব হচ্ছে বি ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা হচ্ছে এ ম্যাট্রিক্সের তৃতীয় কলাম গুণন করে যোগ করে দিব। তাহলে লিখতে পারি হচ্ছে 2 একে 2, প্লাসে প্লাস হচ্ছে প্লাস, শূন্যের সাথে কোনো সংখ্যা গুণ করলে হয় 0। তাহলে এখন আমরা বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং এ ম্যাট্রিক্সের প্রথম কলাম গ্রহণ করে যোগ করব। তাহলে লিখতে পারি হচ্ছে 3 দুগুণে 6, তারপর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 5 দুগুণে হচ্ছে 10। আবার বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গ্রহণ করে যোগ করব। প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 4 দুগুণে 8, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 5 একে 5। এখন বি ম্যাট্রিক্সের হচ্ছে দ্বিতীয় সারি এবং এ ম্যাট্রিক্সের তৃতীয় কলাম আমরা গুণ করে যোগ করব। তো লিখতে পারি হচ্ছে 2 দুগুণে 4, প্লাস প্লাস হচ্ছে প্লাস, 5-এর সাথে 0 গুণ করলে হয় 0। এখন তাহলে আমরা হচ্ছে বি ম্যাট্রিক্সের তৃতীয় সারি এবং এ ম্যাট্রিক্সের প্রথম কলাম গ্রহণ করে যোগ করব। তাহলে লিখতে পারি 3 গুণ করে হয় 3 3 9, তারপর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 7 দুগুণে 14। এখানে যদি এখন আমরা বি ম্যাট্রিক্সের হচ্ছে তৃতীয় সারি এবং এ ম্যাট্রিক্সের তৃতীয় কলাম গ্রহণ করে যোগ করব। তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 3 4 হচ্ছে 12, প্লাসে প্লাসে প্লাস, 7 1 হচ্ছে 7। এখানে যদি আমরা গ্রহণ করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6, তারপর প্লাস, শূন্যের সাথে কোনো সংখ্যা গুণ করলে কি হয় 0। তাহলে এখন আমরা যোগ করে ম্যাট্রিক্স গঠন করে নিই। তাহলে এক্ষেত্রে এখানে আমরা যোগ করলে পাই হচ্ছে -1, এখানে আমরা যোগ করলে পাই -2, এখানে যোগ করলে পাই হচ্ছে 2। আবার এখানে যদি আমরা যোগ করি তাহলে মাইনাসের 10 থেকে প্লাসের 6 চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের কত 4। এখানে যোগ করলে আমরা পাই হচ্ছে -3, এখানে যোগ করলে পাই হচ্ছে 4। আবার এখানে যদি আমরা যোগ করি তাহলে মাইনাসের কত পাই 5, এখানে মাইনাসের 12 প্লাসের 7 যোগ করলে আমরা পাই হচ্ছে -5, আবার এখানে যোগ করলে পাই হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে বি এর ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।